আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, কাদেরকে সম্বোধন করলে আল্লাহ? মানুষদেরকে। হে মানব মণ্ডলী, মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করব কার? আমাদের রব কে? আওয়াজ বাড়ি বলুন, কে? আল্লাহ। তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আমাদের খালিক একজনই, তিনি কে? আল্লাহ। এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও, অর্থাৎ তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আশা করা যায় তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা খেয়াল করে শুনুন, দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত মাদানী সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে জানায়া দেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের বন্দেগী করো, রবের দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আর আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। অসংখ্য গণিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বললেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় বলেছেন তত জায়গায় বুঝে নিতে হবে যারা ঈমানদার, যারা মুমিন হয়ে গিয়েছে, যারা মুমিনার কাতারে আছে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন। আর ইয়া আইয়ুহান নাস বলার কারণে শুধু ঈমানদাররা এখানে সম্বোধনের শিকার হয় নাই। মুফাসসিররা বলেন এখানে নাস ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলা, হ্যাঁ, মুমিনরা উদ্দেশ্য, পাশাপাশি এখানে কাফের এবং মুনাফিকরাও এর সাথে যুক্ত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে যদি বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তাহলে এটা শুধু ঈমানদারদের জন্য খাস। আর আল্লাহ তাআলা এখানে শুধু ঈমানদারদের বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলার মাধ্যমে মুমিন, কাফের, এমনকি মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন। অর্থাৎ কাউকেই বঞ্চিত করতে চান নাই। মুমিনরাও গোলামি করবে কার? আবার কাফেরদেরকেও সুযোগ দিলেন, তারা যদি বুঝতে পারে। কারণ সাথে সাথে আল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ দুইটা পরিচয় জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব হচ্ছেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব,
এ রবি আমার সব, আল্লাহ আমার রব। আল্লাহু আকবার, আল্লাহ রব। এরপরে আল্লাহ আবার পরিচয় দিলেন, তিনি সৃষ্টি করেছেন, খালেক যিনি, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? তাহলে ইয়া আইয়ুহান নাস বলার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকেও বলেছেন, কাফের মুনাফিকদেরকেও সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদতের আবিধানিক অর্থ হলো নম্র ও অনুগত হওয়া। আর শরীয়তের পরিভাষায় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন এমন সব প্রকাশ্য ও প্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম। এ সমস্ত কথা ও কাজ পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করলেই তা আমাদের পক্ষ থেকে ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, মুফাসসিরদের বর্ণনালুকে আমরা খুঁজে পাই ইবাদতের তিনটা ভিত্তি আছে। কয়টা ভিত্তি? তিনটা রুকন আছে, তিনটা ভিত্তি। ইবাদত যে আমরা করছি কিভাবে করব, ইবাদতের একটা ফাউন্ডেশন থাকা দরকার, একটা রুকন থাকা দরকার। খেয়াল করে শুনুন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ ভালোবাসা পোষণ করা। আমরা ইবাদত করব আল্লাহকে পরিপূর্ণ ভালোবেসে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? ভালোবাসা থাকবে কার জন্য? ইমানদার ভাইয়েরা, সূরা বাকারার 165 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, মধ্য জায়গায় কত সুন্দর করে জানায়া দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় সুদৃঢ়, দৃঢ়তর। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত মানে হলো পরিপূর্ণ ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে। পরিপূর্ণ কি নিয়ে ইবাদত করতে হবে? আওয়াজ বাড়ি বলে কি নিয়ে? আমরাও তো নামাজ পড়ি, ইবাদত করি, পরিপূর্ণ আল্লাহর প্রতি আনুগত্য ভালোবাসা কি প্রকাশ পায় না? সেরকম ভাবে প্রতিটা ইবাদত বন্দেগীতে আমাদের এরকম আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন আছে না নাই? আল্লাহর গোলাম হয়েছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের এক যুবক সাহাবী ঈমান আনলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন। কেমন পরিপূর্ণ ঈমান আনলেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। চাচার অধীনে তিনি ছিলেন, চাচার অধীনে ছিলেন, চাচা সফরে ছিলেন, অপেক্ষা করলেন ঈমান আনবেন। অন্তরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে আছেন, শুধু বুঝার পরে এই অপেক্ষা। চাচা আমার অভিভাবক, স্বার্থপরের মতো এত মহাসত্য একা একা কেমনে গ্রহণ করব, তাই চাচাকে নিয়ে যাব। চাচা বাড়ি ফিরলেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে চাচাকে বললেন, চাচা যান, এক আল্লাহর গোলামি করা এটাই আমাদের জন্য দায়িত্ব। আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে যার, বলুন তিনি কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর গোলামি গ্রহণের দাওয়াত দিলেন। কিন্তু চাচা অস্বীকার করলেন, রাজি হলেন না। অনেক বোঝানোর পর রাজি হলেন না। এবার একটা পর্যায়ে বুঝতে পারলেন চাচাকে কোনোভাবেই ম্যানেজ করা যাবে না, আবার ঈমান হারা থাকা যাবে না। নিজে আবার ঈমান আনার জন্য রওনা হয়ে গেলেন। চাচা পেছন থেকে ডাকলেন, ভাতিজা কোথায় যাও, কোথায় যাও বলো? চাচা ঈমান আনার জন্য যাচ্ছি, আল্লাহর গোলামি গ্রহণ করার জন্য রাসূলের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, রাসূলের কাছে যাব, শাহাদা পাঠ করব, কালেমার ঘোষণা দেব। এবার চাচা বললেন, ঈমান আনার এত শখ, শুনে রাখো, তোমার যে ধন দৌলত ঐশ্বর্য বাড়ি উট ভেড়া ছাগল দুম্বা যত কিছুর মালিক তুমি হয়েছো,
কার বদৌলতে এগুলো পেয়েছো? বললেন চাচা আপনার জন্য। বললেন সব ছেড়ে দিতে হবে? তিনি বললেন এগুলোর কিছুরই প্রয়োজন নাই, আল্লাহর গোলামি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন চাচা ঈমান আনবো? এত কঠিন প্রশ্ন চাচা করলেন, কাপড় খুলে দিতে হবে, কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। আবার চাচা এমন ভাবে চাপ প্রয়োগ করলেন তিনি যেতে দেবেন না। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার চাচাকে ঘোষণা দিলেন, চাচা শুনে রাখুন, শুনে রাখুন চাচা যান, ঈমান এনেছি, ঈমান আনতে চাই, জেনে বুঝে ঈমান আনতে চাই, আল্লাহর গোলামি গ্রহণ করতে চাই, রাসূলের আনুগত্য গ্রহণ করতে চাই, আল্লাহর জন্য তার রাসূলের জন্য সব কিছু করতে প্রস্তুত। যুবক সাহাবী লজ্জা ভুলে গিয়া ঈমানের আকর্ষণে কাপড় চোপড় খুলে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মায়ের কাছে গিয়ে দাবি করলেন, মাগো আমায় এক টুকরো কাপড় দাও, লজ্জাস্থান অন্তত থেকে রাসূলের কাছে যাব। মা যুবক ছেলেকে উলঙ্গ দেখে চোখ আড়াল করলেন, চোখ সরালেন, কম্বলের একটা অংশ ছিঁড়ে তাকে দিলেন, সেটা জড়ায়া তিনি রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের সাথে কথা শুরু হয়ে গেল। উস্কো খুস্কো সেই যুবকের পরিচয় আল্লাহ রাসূল জানলেন, ঘটনা জানলেন, তিনি কালেমা গ্রহণ করলেন। কত সম্পদ ছিল, উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, সুখের সংসার ছিল, সব কিছু পেছনে ফেলে তিনি ঈমান আনলেন। যার ভালোবাসা তার হৃদয়ে পরিপূর্ণ ছিল তিনি কে? সেই আব্দুল্লাহ জুল বাজাদাইন আসহাবে সুফায় থাকতেন। কয়েকদিন পর অভিযোগ আসলো যে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা যারা আসহাবে সুফায় থাকেন অনেকে বিশ্রাম নিতে পারেন না, জোরে জোরে আওয়াজ করে চিৎকার করে কোরআন তেলাওয়াত করেন। রাসূলের কাছে অভিযোগ আসলো। রাসূল জবাবে বললেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ তার ঈমান এত মজবুত ঈমান, ঈমান গ্রহণ করতে গিয়ে সব হারিয়েছে, পরনের জামাটাও নিয়ে আসতে পারো নাই। আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইতিহাস আমাদের জানা। তার অন্তরে যার ভালোবাসা ছিল তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এরপরে ইবাদতের ক্ষেত্রে 2 নম্বর রোকন, 2 নম্বর স্তম্ভ, পিলার হচ্ছে পরিপূর্ণ আশা পোষণ করা। পরিপূর্ণ আশা পোষণ করা। 3 নম্বর হচ্ছে আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করা। অন্তরে ভয় থাকবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? 1 নম্বরে আশাবাদী থাকা যে আমি ইবাদত করছি আল্লাহ, এই ইবাদত আল্লাহ আশা পূরণের লক্ষ্যে আল্লাহ তাআলাকে খুশি করে আমি ইবাদতটা করে যাব। আর অন্তরে খৌফ থাকবে, খাশিয়া থাকবে, তাকওয়া থাকবে। এক আযীম সত্তার তিনি কে? আল্লাহ তাআলা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, সূরা ইসরার 57 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে সন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কার রহমতের আশা করি? আওয়াজ বাড়িয়ে বলুন কার? এবং
তার আযাবকে ভয় করে। আমরা আল্লাহর দেওয়া আযাবকে ভয় করি নাকি করি না? করি। নিশ্চয়ই তোমার রবের আযাব অত্যন্ত ভীতিকর। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে 2 নম্বরে ইবাদতের বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে আশা পোষণ করা, পরিপূর্ণ আশা করা। এই ইবাদতের মাধ্যমে কাঙ্ক্ষিত একটি ফলাফল আমরা পাবো, দুনিয়াতে না পেলেও আখিরাতে আছে না নাই? আওয়াজ বাড়িব না, আখিরাতে আছে না নাই? আর সব সময় অন্তরে পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করা। শুনুন, ইবাদত করবেন কিন্তু পরিপূর্ণ ভয় না নিয়ে ইবাদত করলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার অনন্য সুন্দর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি গভীর রাতে বের হয়ে যেতেন, জনসাধারণের খোঁজ খবর রাখতেন, কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা জানার চেষ্টা করতেন এবং কোন সমস্যা দেখলে সমাধানের চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এক রাতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে বাড়ির ভেতর থেকে 2টা নারী কণ্ঠে আওয়াজ তিনি শুনলেন। কাছে গিয়ে শোনার চেষ্টা করে বুঝলেন একজন মা আর একজন মেয়ে, তারা কথাবার্তা বলছেন। মা তার মেয়েকে যে কথাগুলো বলার চেষ্টা করছে, তারা দুধ বিক্রি করার ব্যবসা করতেন। মা তার মেয়েকে বলছেন, মাগো দুধের মধ্যে পানি মিশাও, দিনের বেলা বিক্রি করা হবে, দুধের সাথে পানি মিশালে বেশি লাভ করা যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার মেয়েটা কত মুত্তাকি দেখেন, আল্লাহর ভয়টা তার হৃদয়ে কতটুকু জাগরুক। তিনি বলছেন, মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন অর্থাৎ পৃথিবীর রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইন জারি করেছেন, খাবার দ্রব্যে, খাবারের মাঝে যদি কোনো ভেজাল মেশানো হয়, দ্রব্যে যদি কোনো ভেজাল পাওয়া যায়, কঠোর আইন করেছেন, শাস্তি প্রয়োগ করবেন। এবার মা উল্টো মেয়েকে বোঝাচ্ছেন, যিনি আইন প্রয়োগ করবেন তিনিও এখন ঘুমিয়ে আছেন, যারা আইনের কাজে ব্যস্ত তারাও তো ঘুমিয়ে, কেউ তো দেখছে না, আমি আর তুমি। অনেক বোঝানোর পরও যখন দেখলো মেয়েটি মাকে বোঝানো যায় না, এবার মাকে শেষ কথা বলল, মাগো শোনো, আমিরুল মুমিনিন আইন জারি করেছেন, তিনি হয়তো ঘুমিয়ে থাকতে পারেন, আইন যারা বাস্তবায়ন করবে, আইন শৃঙ্খলা বাহিনী, তারাও হয়তো ঘুমিয়ে থাকতে পারে, আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও ঘুমিয়ে হয়তো কেউ দেখবেন না, জানবেন না। আপনি মনে করছেন শুধু আমরা দুইজনই, আর কেউ দেখছেন না। মাগো একবারও কি স্মরণ হলো না দিনের আলোতে, রাতের অন্ধকারে যিনি সদা সর্বদা আমাদেরকে অবলোকন করেন, যিনি দেখেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? মাগো দুনিয়ার সবার চোখ ফাঁকি দেয়া যাবে, আল্লাহর চোখ কখনোই ফাঁকি দেয়া যাবে না। সুবহানাল্লাহ। তার অন্তরে কার ভয় ছিল? কার ভয়? যার কারণে সে দুধে আর পানি মিশানোর মতো অবৈধ কাজ করে নাই। আমাদের ব্যবসায়ীরা যদি সামান্যতম এরকম আল্লাহ ভীতি থাকতো, তুরস্ক সহ পৃথিবীর অনেক দেশে, মুসলিম অধ্যুষিত দেশে রামাদান আসলে দ্রব্য মূল্যের দাম কমে না বাড়ে? কমে। আমি বাংলাদেশের কথা বলতেছি, তুরস্ক সহ পৃথিবীর অনেক জায়গায় রামাদান আসার সাথে সাথে দ্রব্য মূল্যের দাম কমে না বাড়ে? কমে। আর আমরাও 90% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, রমাদান যত কাছাকাছি অলরেডি অনেক জিনিসের দাম বাড়ানোর ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে। যদিও রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, কোন সিন্ডিকেট করে অবৈধভাবে
কোনো ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়াতে পারবে না, কিন্তু এরপরও দেখা যায় সুযোগ পেলেই, চান্স পাইলেই অবৈধভাবে দাম বাড়িয়ে জনগণের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো ব্যবসায়ীর অভাব অন্তত বাংলাদেশে নেই বলেই ঠিক কিনা? কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। আপনারা অনেকেই ব্যবসায়ী, কাউকে আমি টার্গেট করে কথা বলছি না। দুনিয়াতে সব পাওয়ার আশা কইরেন না, পরিপূর্ণ আশা রাখুন আমরা আখেরাতে পাবো। সবকিছু দুনিয়াতে পাইলে আখেরাতে কি? আবার প্রতিটা কাজেই যাকে ভয় করতে হবে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এই আল্লাহর খৌফ যদি অন্তরে ঢুকে যায়, অবৈধ কাজ করা দূরের কথা, বৈধ কাজ ছাড়া অন্যদিকে পা আমাদের এক কদম অগ্রসর হবে না, বলুন ঠিক কিনা? ইবাদতের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, আর পরিচয় দিলেন তিনি হচ্ছেন রব। তোমাদের রবের গোলামি করো। কার গোলামি করো? তোমাদের রবের। মুফাসসিররা বর্ণনা করেন এখানে রব শব্দ ব্যবহার না করে তো আল্লাহ তাআলা অন্যান্য গুণবাচক নাম আরো আছে না, 99টার মধ্যে গুণবাচক নামের মধ্যে সিফাতি নামের মধ্যে রব এখানে আলাদাভাবে কেন ব্যবহার করলেন? মুফাসসিরদের বক্তব্য হলো ইবাদতের যোগ্য একমাত্র সেই সত্তা হতে পারেন যে সত্তা তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমাদের লালন পালন করেন এক আযীম সত্তা, তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন কে? আল্লাহ। বাহ্যিকভাবে যে অনেক কিশোররা বলতেছে আমাদের লালন পালন করেন আমাদের আব্বা আম্মা, কিন্তু আব্বা আম্মা তো হচ্ছেন জাস্ট একটা মাধ্যম, কিন্তু মূল রব যিনি, মূল লালন পালনকারী যিনি, তিনি কে? আল্লাহ। বাবাকে যদি আল্লাহ সক্ষমতা না দেন, সুযোগ না দেন, রিজিক না দেন, তৌফিক না দেন, সুস্থতা না দেন, তিনি কামাই করে কি সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন? মাকে যদি আল্লাহ তাআলা সুস্থতা না দেন, তার টেক কেয়ার করার মতো এবিলিটি যদি তার না থাকে, তিনি নিজেই যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সন্তানকে লালন পালন তিনি করতে পারবেন? এজন্য মূল তৌফিক যিনি দেন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু। সেই আল্লাহই তোমাদের রব, তিনি প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? সত্যিকারের উপাস্য বলতে তিনি ব্যতীত আর কেউ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছেন? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? নাই। তবে হ্যাঁ, একটা কথা, আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। মাবুদ নাই বললে কথার মধ্যে একটা ফাঁক থেকে যায়। আসলে কিন্তু যে হিন্দুরা ওনাদের 33,000 দেবতা আছে না, আরো অনেককে ইলাহ হিসেবে গ্রহণ করে, অন্যান্য ধর্মের যারা তারা পালন করে, কিন্তু আমরা যদি একটা শব্দ যুক্ত করে দেই তাহলে কথাটা পরিপূর্ণ হবে। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ, প্রকৃত কোনো মাবুদ নেই। খেয়াল করে শুনুন, যুগে যুগে নবী এবং রাসূল যারা এই পৃথিবীতে এসেছে, তারা যেই কওমের কাছে, জাতির কাছে প্রেরিত হয়েছেন, তারা তাদের কওমকে মূল দাওয়াত দিয়েছেন। এটাই সূরা আরাফের 59 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে জাতির লোকেরা, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের উপর কোনো হক ইলাহ নাই। আল্লাহু আকবার। সুতরাং প্রত্যেক নবী রাসূল এই কাজটি করেছেন। তবে হ্যাঁ, আমাদের মধ্যেও কিছু লোক আছে, অতীতে এরকম লোক ছিল যারা সব জানার পরও মানতে চাইতো না। এরকম কপাল পোড়া আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন আছে না নাই? তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন সূরা মুমিনুনের 37 নম্বর আয়াতে কারিমায়, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই, আমরা পুনরুত্থিত হব না। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই, যে দুনিয়াটাই মস্ত বড়, দুনিয়াটাই আসল, প্রথম এবং শেষ, আখিরাত বিশ্বাস করে না, কপাল পোড়া। এই সমাজে এরকম লোক আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন আছে না নাই? বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন, আবার অনেক শিক্ষার্থীও আছে যারা নিজেদের পরিচয় আড়াল করতে চায়। একটা মেয়ের মৃত্যু নিয়ে বেইলি রোডে যে আগুন লাগলো, কত নির্মম ঘটনা ঘটলো। মুহূর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বললো। 46 জন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, আর 22 জনের মতো মুমূর্ষ। আমরা জানি না আর কারো প্রাণ যাবে কিনা। এই কষ্টের ঘটনার মধ্যে অনেক কষ্টদায়ক ঘটনা লুকিয়ে আছে। গ্রামে নাম ছিল একটা, আয়েশা নাম পরিবর্তন করে হিন্দু নাম রেখেছে, আমি নাম মেনশন করতে চাই না, নাউজুবিল্লাহ। গ্রামের একটা সরল সহজ মুসলমানের সন্তান, একটা মেয়ে ঢাকা শহরে নগরে এসে সিটিতে এসে হিন্দু নাম দিয়ে সে নিয়মিত পূজা উপাসনাও করত। তার সেই যেখানে সে যেত নিয়মিত, সেই জায়গা থেকে লুকে সেও দাবি করেছে সে তো আমাদের মেয়ে। আবার তার বাবা মা তো সব সার্টিফিকেট নিয়ে এসেছেন, এটা আমার মেয়ে। শেষ পর্যন্ত বাবা মায়ের কাছে মেয়েটাকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কত কষ্টদায়ক, একটা মুসলমানের মেয়ে হওয়ার পরেও জাগতিক চিন্তা চেতনা থেকে এবং জাগতিক চিন্তা চেতনার প্রভাবে প্রভাবিত হয়ে, কিংবা অন্য কোনো কারণ আছে কিনা আমরা জানি না, অমুসলিম পরিচয় দিয়ে সে মিডিয়াতে কাজ করত। বলেন নাউজুবিল্লাহ। কত মুসলমান নামধারী লোক, যতগুলো নাস্তিক বাংলাদেশে পাবেন, অনেকের নাম মুসলমান। যেমন একটা নাস্তিক শীর্ষস্থানীয় একটা লোকের নাম হলো শাহরিয়ার কবির, যদিও তারে মুরগি কবির করে লোকেরা কয়। মুক্তিযুদ্ধের চেতনা বলে, অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তানি হানাদার বাহিনীকে মুরগি সাপ্লাই করত। সে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বড় বড় বলি আওলায়। এই নাস্তিকগুলোর চিন্তা চেতনা, নাম কিন্তু মুসলমান ঠিকই রেখেছে, নাম পরিবর্তন করে নাই। ডক্টর জাফর ইকবাল নাম কিন্তু মুসলমান। আরো কিছু নাস্তিক আছে, আমি আর নাম মেনশন করলাম না, এরা নামে মুসলমান কিন্তু চিন্তা চেতনায় এরা নাস্তিক। আওয়াজ বাড়ি বলো ঠিক কিনা? এরা তাদের অনুসারীদের শিখায় ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আওয়াজ বাড়ি বলেন নাউজুবিল্লাহ। আমরা এত নগদ কারবারি হতে চাই না, আমরা আখিরাতকে শূন্য রাখতে চাই না। প্রয়োজনে দুনিয়ার সব কিছু আমরা ছাড়তে রাজি আছি, আল্লাহকে আখিরাতের সফলতাকে ছাড়তে রাজি নই। বলেন ঠিক কিনা? তবে একটা সতর্ক বার্তা দিতে চাই, নাস্তিকরা তারা তাদের নাস্তিকতাকে লালন করুক, আমরা আপত্তি করি না, কিন্তু আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিস সুন্নাহকে নিয়ে, ইসলাম আর মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করলে মেনে নেওয়া যাবে না। আপনাদের কি ক্লান্ত হয়ে গিয়েছেন? বেশি সময়ের কথা বলবো না। ক্লান্ত হয়ে গিয়েছেন? কষ্ট হচ্ছে? পরিষ্কার বলতে চাই, তুমি নাস্তিক থাকো, তোমার নিজেদের মধ্যে চর্চা করো, ব্লগে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, কলমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় আল্লাহ তার রাসূল, কোরআন, হাদিস, সুন্নাহ, ইসলাম আর মুসলমান নিয়ে কোন নাস্তিক ষড়যন্ত্র করলে বাংলাদেশের তাওহীদ প্রিয় মানুষেরা বরদাস্ত করবে না, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন।
এরপরে আল্লাহ তাআলা বললেন তিনি খালিক। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামা'i وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار যিনি আসমান সমূহ জমি সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন। সুবহানাল্লাহ। এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে তা চলাচল করে, এবং নদী সমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। 30 নম্বর সূরা, সূরা আর-রুমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, তারপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। আবার কার কাছে ফিরে যেতে হবে? আওয়াজ বাড়ি বলুন কার কাছে? আওয়াজ বাড়ি বলুন কার কাছে? সূরা জুমার 39 নম্বর সূরার 62 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এবং তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক, অভিভাবক, সবকিছুর ওয়াকিল যিনি, তিনি কে? সুতরাং আল্লাহ খালিক, আল্লাহ সবকিছুর ওয়াকিল, তত্ত্বাবধায়ক, অভিভাবক। গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন গোলামি করতে হবে কার? আল্লাহ। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। শুনুন, ইবাদতের মাধ্যমেই মুত্তাকি হওয়া যাবে। আবার এই কথাটাও সত্য, মুত্তাকি ছাড়া ভালো ইবাদতকারী খুঁজে পাওয়া যাবে না। তাকওয়ার গুণ যদি তৈরি না হয়, ভালো ইবাদতকারী আমরা হতে পারবো না। আমরা তো কারো টাকা থাকলে তাকে দাম দেই বেশি, যদি রাজনৈতিক পদ পদবি থাকে তাকে আমরা অনেক বেশি ওয়েলকাম জানাই, রাষ্ট্রীয় শক্তি যদি কারো কাছে থাকে তাকে আমরা ভয় পাই, গুরুত্ব দেই। কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে দামি কারা? যারা মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কে? তিনি বললেন যে মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, সেই মুত্তাকি বানানোর জন্য একটি মাস সন্নিকটবর্তী, একেবারে কাছাকাছি চলে এসেছে। একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে যিনি আমাদেরকে মুত্তাকি রূপে গড়ে তুলতে চান, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীর উপর দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। শুনুন, নামাজ যদি আমরা পড়ি, বিশেষ করে ফরজ সালাত, কেউ না কেউ একজন আরেকজনকে আমরা দেখব। ইমাম সাহেব দেখবেন মুসল্লি কারা, এক মুসল্লি আরেক মুসল্লিকে দেখবে। হ্যাঁ, নফল ইবাদতটা ভিন্ন, গোপনে গোপনে আমরা নফল সালাত আদায় করব, নফল ইবাদত বন্দেগী করব, যত গোপন রাখা যায় এতেই বরকত বেশি। কাউকে ইচ্ছে করে দেখানোর জন্য আমরা নফল ইবাদত করব না ইনশাআল্লাহ। কিন্তু নামাজ পড়তে গেলে একে অপরকে দেখব। মুসল্লিরা অনেক সময়, মুরব্বীরা, এই অমুক আমার দোস্ত আসে না আজকে নামাজে, নামাজের পরে বাড়ি যায়, দোস্ত কি হয়েছে দেখে অসুস্থ, অথবা অমুক তো আমার দোস্ত নিয়মিত নামাজে আসে, আজকে আসলো না কেন, গিয়ে দেখবেন উনি গিয়ে চলে গিয়েছে অন্য জায়গায় ভ্রমণ করতে, বেড়াতে, আত্মীয়র বাড়িতে। এরকম আছে না নাই? আছে। একজন একজনকে দেখি আমরা। হজ করতে গেলে এক হাজি আরেক হাজির সাথে দেখা হয় না কি হয়? হয়। যাকাত দিলে অন্ততপক্ষে যারা যাকাত পায় তারা তো দেখে উনি যাকাত দিচ্ছেন। অর্থাৎ ইবাদত বন্দেগীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইবাদত আছে যেগুলো একে অপরকে দেখার সুযোগ আছে। কিন্তু একটা ব্যতিক্রম ইবাদত, ইল্লাস সাওম, রোজা হলো ব্যতিক্রম। যে রোজা রেখেছে আসলেই রোজাদার কিনা সে জানে, আর আরেকজন আযীম সত্তা জানেন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এজন্য হাদিসে কুদসিতে আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রোজা আমার জন্য, আমি এর পুরস্কার দেব, রোজা আমার জন্য, আমি নিজে এর পুরস্কার। সুবহানাল্লাহ। তাকওয়া, আসলেই তাকওয়া তৈরি করার জন্য রোজার চাইতে, সিয়াম সাধনার চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে। স্পেশালি তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে চাই। শুনুন, আবারও বলছি, যারা যত বেশি তাকওয়াবান তারা তত ভালো ইবাদতকারী, আর যারা ভালো ইবাদত বেশি করবে তারাই মুত্তাকির গুণে গুণান্বিত হবে ইনশাআল্লাহ। আমরা তো এমন রোজাদার, রমাদান মাসে সরকারি এক কর্মকর্তা বসে আছেন অফিসে, সরকারি বলবো, আচ্ছা বেসরকারি ধরে, কারণ অনেক পাওয়ারফুল লোকেরা সরকারি জায়গায়, তো অনেক জায়গায় আবার ঘুষ টুস চলে না, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এক কর্মকর্তা বসে আছেন অফিসে, হঠাৎ করে একজন একটা বান্ডিল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? কিসের বান্ডিল? আওয়াজ বার, কিসের বান্ডিল? রমাদান মাস, রোজা রাখা অবস্থায় দিনের বেলা বান্ডিল নিয়ে আসলো। স্যার আপনার পেমেন্টটা রাখেন। তিনি খুশি হওয়ার কথা রাগ করলেন, বেয়াদব, এখন কোন মাস? জি স্যার রমাদান মাস। রোজা রেখেছো? জি জি স্যার রোজা রেখেছি। আমি রোজাদার? স্যার আপনি তো বড় রোজাদার, ভালো রোজাদার। তাহলে রোজা রাখি, তুমিও রোজা রাখো, রমাদান মাস এখন দেওয়ার সময়। আই এম সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে, চলে যাচ্ছি, এই কাজটা আগামীকাল করবো না। সেই চলে গেছে দরজার পাশে, চলে যাবে, বের হবে। এই শোনো, অনেক কষ্ট করে দূর থেকে এসেছে, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। কথা বুঝেন? রোজা অবস্থায় ইফতারের আগে ঘুষ গ্রহণ করা হারাম, আর ইফতারের পরে কি ঘুষ হালাল হয়ে যায়? নোয়াখালী মাঝে বুঝে না মনে রাখে, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, আর ইফতারের পরে হালাল হয়ে যায়, হালাল হয়ে যায়, হারাম সবসময় হারাম। এটা আমরা রোজা রাখি, আবার দেখা যায় লেনদেন চলছে। সুদী কারবারি যারা, প্লিজ আপনারা, কাউকে আমি চিনি না, ভালো করে সবাইকে বলতে পারবো না কে কে কারবার করেন, আমাদের এখানেও থাকতে পারি আমরা। আমাদের আসলে ফিরে আসা দরকার, তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, সংশোধন হওয়া দরকার। ওয়াজ তো 64 বছর থেকেই চলছে এখানে,
সংশোধন না হতে পারলে এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল। আপনাদের আমরা কারো শত্রু নই, আপনাদের ক্ষতি করতে চাই না। অনেকে বলে হুজুর শুধু টার্গেট করে করে আপনি কথা বলেন। আমরা টার্গেট করে কথা বলি না, আপনার কল্যাণ চাই। আমরা একসাথে জান্নাতে থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। কিন্তু যত দিন যায়, বিশেষ করে শেষ দিকে লাইলাতুল কদর কাছে আসে, সুদি কারবারিরা লাফাইয়ে ওঠে। কারণ শেষ দিকে বাচ্চাদের চাহিদা, নতুন বিয়ে করেছে ছেলে, ওয়াইফ বলছে এবার আমাকে আমার এই চাহিদা অনুযায়ী না দিলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো। ও বোন আমার, প্লিজ সবর করুন, ফসবির সবরান জামিলা। যুবকটারে হারাম পথে ঠেলে দিয়েন না, অন্যায় ভাবে উপার্জনের জন্য বাধ্য কইরেন না। আপনিও জাহান্নামী হবেন, তাকেও জাহান্নামী বানাবেন, বলেন ঠিক। এবার দেখা যায় লেনদেন আরো বাড়তে থাকে, তবে গোপনে গোপনে। অন্যান্য সময় দিনের বেলা হয়, আর রমজান মাসে দিনের বেলায় কেমনে করুন। তুমি রাতে আইসো তো তারাবির পরেও জায়গায় স্টলের এক কোনায় বসে চাও খাবো, লেনদেনে করবো, আছে না? আহা, রোজা আসলে এগুলো থেকে সরানোর জন্য রমাদান মাস সিয়াম সাধনা আল্লাহ তাআলা ফরজ করলেন। রোজা হলো, সিয়াম সাধনা হলো এমন ইবাদত আল্লাহর সাথে সরাসরি যার সম্পৃক্ততা রয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আরজ রাখতে চাই, রমাদান মাসটা কাছাকাছি চলে এসেছে। আল্লাহর ওয়াস্তে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, রোজা যেন হক আদায় করে পালন করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আমি অল্প কথা বলে শেষ করব। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ভয় করে মুক্তির পথ দেখান কে? মুক্তি পাচ্ছি না তো আমরা। মুক্তির পথ পেতে হলে ভয় করতে হবে যাকে, তিনি কে, এবং এমন সূত্রে তাকে রিজিক দেন যার কল্পনা সে করেনি। রিজিকের মালিক কে? ইমানদাররা আওয়াজ বাড়িয়ে বলে রিজিকের মালিক কে? তাহলে আল্লাহকে ভয় করলে 1 নাম্বার আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করবে। হতাশ আর হতে হবে না, নিরাশ থাকতে হবে না, মুক্তির একটা ফয়সালা হয়ে যাবে। 2 নাম্বার হলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ বলেন। ওই পয়সা বেশি কামানোর জন্য তাকওয়ার একেবারে খেলাফ করে, অথচ আল্লাহ বলছেন তাকওয়াবান হলে, আল্লাহকে ভয় করলে রিজিক এমন জায়গা থেকে আসবে সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন সেই চেষ্টাটা করি। সর্বশেষ আয়াতটা শোনাই, সূরা আহজাবের 70 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তো বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। জানিয়ে দিচ্ছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, জানিয়ে দিচ্ছেন কে? তাহলে আল্লাহকে ভয় করতে হবে আর সঠিক কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সঠিক কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে, রাস্তাঘাট থেকে, বাড়িঘর থেকে, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, আল্লাহ তাআলা দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, যেই সূরায় আল্লাহ আহকাম, বিধিবিধান সবচেয়ে বেশি নাজিল করেছেন, সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমায় মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা তোমাদের রবের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন,
আর সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, মুত্তাকী হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন আল্লাহর গোলামি করি, সেই আল্লাহর গোলামি করব যিনি আমাদের রব, আমাদের লালন পালনকারী, আমাদের ভরণ পোষণকারী, হায়াত মৌতের মালিক কে, রিজিকের মালিক কে, আইনদাতা কে, বিধানদাতা কে। প্রতিটি ক্ষেত্রেই যেন আল্লাহকে স্মরণ থাকে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি না করলে এই যে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের পিছনে দৌড়াচ্ছি, এটা কখনোই সম্ভব ছিল না। এই কথা যেন খেয়াল থাকে। আর সর্বোপরি কথা হলো, আমরা যদি তাকওয়াবান হয়ে যাই, আমি এবং আমরা, তাহলে অনেক কল্যাণ হবে, যে কল্যাণগুলো আয়াত হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা এর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।